নমস্কার। জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই দিশেহারা হয়ে পড়ি। মনে হয় চারপাশ থেকে দুঃখ আর দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরেছে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। আজ আমরা শ্রীকৃষ্ণের এমন 5টি অমূল্য উপদেশের কথা বলবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ উপদেশটি আপনার মনের সমস্ত ভয় দূর করে দেবে। শ্রীকৃষ্ণের প্রথম এবং প্রধান উপদেশ হল কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। আমরা সবসময় ফলাফলের কথা ভেবে দুশ্চিন্তা করি। আমি কি সফল হব? লোকে কি বলবে? শ্রীকৃষ্ণ বলছেন, ফলের চিন্তা ত্যাগ করে যদি আপনি আপনার কর্মে 100% মন দেন, তবে সফলতাকে আসতেই হবে। ফলাফল আপনার হাতে নেই, কিন্তু চেষ্টা করাটা আপনার হাতে। তাই ফলের চিন্তা ছেড়ে কাজের প্রতি মনোযোগী হন। আমাদের দ্বিতীয় উপদেশ হল মনের নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন নিজের নিয়ন্ত্রণে নেই তার মন তার সবথেকে বড় শত্রুর মতো আচরণ করে। আপনার মন কি আপনাকে পুরনো কষ্ট বা ভবিষ্যতের ভয়ে অস্থির করে তোলে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই চঞ্চল মনকে বশ করা সম্ভব। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন এবং নিজেকে বোঝান যে আপনি আপনার মনের মালিক, মন আপনার মালিক নয়। তৃতীয় উপদেশ, পরিবর্তনই জগতের নিয়ম। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। আমরা অনেক সময় কোনো কিছু হারিয়ে ফেললে ভেঙে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, এবং ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যই হবে। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শিখুন। চতুর্থ উপদেশটি রাগের ওপর। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে ভ্রমের সৃষ্টি হয় এবং ভ্রম থেকে বুদ্ধি নাশ হয়। যখন মানুষের বুদ্ধি হারিয়ে যায়, তখন সে নিজের সর্বনাশ নিজেই করে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে কিছু বলার আগে নিজেকে শান্ত করুন। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। শান্ত মস্তিষ্কে নেওয়া একটি ছোট সিদ্ধান্ত আপনার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কেবল শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আপনার পাশে আছেন। কেবল আপনাকে সঠিক পথে চলার সাহস দেখাতে হবে। আজকের এই উপদেশগুলোর মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে? কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবনের পথ খুঁজে পায়। এরকম আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের সনাতন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।